দর্শক, জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। আর এখন নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবস্থা থেকে আবার সরে আসবে তারা। এখন একটি প্রশ্ন উঠছে যে আওয়ামী লীগের সমর্থক বা কিছুটা স্বল্প চিহ্নিত যে নেতাকর্মীরা আছেন তারা এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় রাজনীতিতে ফিরছেন কিনা, আমরা তার কাছ থেকে শুনি। আপনি ঠিক বলছিলেন যে আওয়ামী লীগের উপরে কিন্তু একটি নিষেধাজ্ঞা রয়েছে, সাময়িক নিষেধাজ্ঞা রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে। সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে যে দীর্ঘদিন থেকে এই যে স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক ব্যবস্থা ছিল, অর্থাৎ দলীয় প্রতীকে নির্বাচন করার যে বিধান ছিল, সেই বিধান থেকে বর্তমান সরকার সরে আসার এক সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক অনুষ্ঠানে বর্তমানে এলজেআইডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বারবারই বলেছেন যে এই নির্বাচনে তারা দলীয় প্রতীক রাখবেন না, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক নির্বাচন হবে। সেক্ষেত্রে অনেকে এখন প্রশ্ন করছেন কিংবা অনেকে বলার চেষ্টা করছেন যে তাহলে কি আওয়ামী লীগ এই নির্বাচনে ব্যাক করতে পারবে? সেই ব্যাক করা বা ফিরে আসার প্রক্রিয়াটা কি? যারা কোনো দলীয় পদ পদবিতে ছিল না, গুম কিংবা খুন বা হত্যা মামলার সাথে যারা জড়িত নন, তারা ইতিমধ্যেই তাদের অনেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, আমাদের কাছে এমন খবর আছে। আচ্ছা, আপনার কাছে আমার একটা যদি একটু ক্লারিফিকেশন আর কি, যে একটা দল নিষিদ্ধ আর তার কার্যক্রম নিষিদ্ধ, দুয়ের মধ্যে আসলে বাস্তবে পার্থক্য কি? না, একটা দল নিষিদ্ধ তার মানে টোটাল তার দলের কার্যক্রম সম্পর্কিত তার কোনো কার্যক্রম সে টোটাল কোনো কিছু করতে পারবে না, একবারে দল হিসেবে নিষিদ্ধ আর কি। আর সাময়িক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা মানে আপনি দলের মিছিল, মিটিং, সভা, সমাবেশ এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে পারবেন না। এবং যেহেতু এটি সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ, সুতরাং কোনো কর্মকাণ্ডে আপনি থাকতে পারবেন না। এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেহেতু এই দলটি গুম এবং খুনের সাথে জড়িত থাকার অপরাধে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়েছিল একটি অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচন কমিশন ওই সময় পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখেছে। সেক্ষেত্রে অবশ্যই পার্থক্য আছে। এখন আমরা ওই প্রসঙ্গে না, যে আমরা যে প্রসঙ্গে আছি সেটি হচ্ছে যে অনেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে। আওয়ামী লীগের যারা উল্লেখযোগ্য ফেস, পরিচিত ফেস, তারাই নির্বাচনে আসবে না। এই দলটির কঠোর সমর্থক কিংবা তাদের ব্যবসায়ী মহল, বিভিন্ন পেশাজীবী মহল থেকে কিছু মানুষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, যদিও তাদের মাঝে এখনও এক ধরনের শঙ্কা, ভয় আছে যে শেষ পর্যন্ত তারা নির্বাচন করতে পারবেন কিনা। পারিপার্শ্বিক চাপ, বিশেষ করে বর্তমান যারা সরকার এবং বিরোধী দলে আছেন, তারা তাদেরকে নির্বাচনের সুযোগ, মাঠে কাজ করার সুযোগ দেবেন কিনা। তারপরেও সব কিছু জানা বোঝার পরেও কিছু মানুষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং তথ্য আমরা পেয়েছি। আওয়ামী লীগের একাধিক নেতার সাথে আমরা কথা বলেছি, যদি পরিবেশ পায় তাহলে তারা নির্বাচন করবেন। অপোজিটে বিএনপি, জামাত এটা মানতে নারাজ। তারা বলেছেন যেহেতু নিষিদ্ধ এই দল, এখন কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং নির্বাচন কমিশন কিংবা সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন এই দলের জন্য কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন। তাদের এমন একটা এখন পর্যন্ত ধারণা রয়ে গেছে। কিন্তু নির্বাচন বিশেষজ্ঞ যারা, তারা বলেছেন যে এটি কোনোভাবেই কার্যকর, বিএনপি জামাতের কথা কার্যকর হবে না। যদি প্রতীক উঠিয়ে দেওয়া হয়, দলীয় প্রতীক, সেক্ষেত্রে অবশ্যই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, যেমন কিছু কিউরিয়াস কোয়েশ্চেন, আমরা যদি বলি যে ছাত্র জীবনে একজন ছাত্রলীগের রাজনীতি করতো, তারপরে 2 দশক 3 দশক তিনি আওয়ামী লীগ যুবলীগের সাথে নেই, এখন তিনি যদি নির্বাচন করতে আসেন, দেখেন এটি তো এখন পর্যন্ত আমরা কোনো প্রজ্ঞাপন কিংবা সরকারের সিদ্ধান্ত আইন আকারে এখনো পাইনি। সুতরাং আমাদেরকে সেটি জানা বা বিস্তারিত বোঝার জন্য যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের একটি প্রক্রিয়া আইনগতভাবে করা হচ্ছে, আইনও যে অধ্যাদেশটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেটি কিন্তু আইন করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়ে কথা বলেছেন। পুরোপুরি আওয়ামী লীগের বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত সরকার নেই, সেই প্রজ্ঞাপন বা আইনটি পাস না হওয়া পর্যন্ত এই প্রশ্নের উত্তরটা এখনই দেওয়া কিছুটা না। এমনিতে আপনি তো কিছুটা দেওয়া কঠিন, পলিটিক্যাল বিট করেন অনেকদিন, যে এটা এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে অনেকে করেন। না, অবশ্যই করেন। যেমন ধরেন আওয়ামী লীগ আওয়ামী লীগ একটি অনেক বড় দল, দীর্ঘদিন থেকে তারা রাজনীতি এদেশে করে, অনেক সংগ্রামের সাথে, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আওয়ামী লীগের ইতিহাস জড়িত। সুতরাং আওয়ামী লীগ কিনে মানুষের চাওয়া থাকবে, এটি একেবারেই স্বাভাবিক একটি ঘটনা। না, ধরেন সংসদে আওয়ামী লীগ আজীবন নিষিদ্ধ হয়ে গেল, কিন্তু এখন একসময় ছাত্রলীগ করতেন, কিন্তু পরবর্তীতে তিনি ব্যবসায়ী হয়ে গেছেন বা শিক্ষক হয়ে গেছেন, তো তিনি যদি নির্বাচন করতে আসেন, আইন কি তাকে আটকাতে পারবে কিনা? যদি দলীয় প্রতীক উঠিয়ে দেওয়া হয়, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা মোকদ্দমা না থাকে,
অবশ্যই তাকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। আর তিনি ধরেন বিশেষজ্ঞরা ঠিক এমনটি বলেছেন যে কোনোভাবেই তাকে নির্বাচনের বাইরে রাখার সুযোগ নেই। যদি ওই সংক্রান্ত যে একসময় ছাত্রলীগ করতেন তিনিও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, কিংবা এই দলের অঙ্গ সংগঠনের কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না যাদের দলীয় পদ পদবি ছিল। এরকম কোনো বিধান যদি চালু না হয় তাহলে তাদেরকে নির্বাচনের বাইরে রাখার কোনো সুযোগ আইনগতভাবে থাকবে না। ওকে, আর আরেকটা হচ্ছে যে যিনি ভাইটাল পোস্টে ছিলেন, ফর এক্সাম্পল ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন বা সেক্রেটারি ছিলেন, আওয়ামী লীগের, সরি, তো তাকে কি, তার বিরুদ্ধে কোনো মামলা নেই? এই ক্ষেত্রে তিনি নির্বাচনে কোনো সুযোগ পাবেন না, কারণ তিনি এই দলের কার্যক্রম নিষিদ্ধ। তিনি চিহ্নিত না, এই দলের কার্যক্রমই নিষিদ্ধ। যে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকে সেই দলের পদ পদবীধারী নেতা আপনি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন না, এটা খুব সহজ হিসাব।